এই সন্তানের প্রতি মার মনটা সর্বমাঝে টাঙ্গা থাকে, চিন্তায় চিন্তিত থাকে। এই মা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানে গেছে না কেন সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করিয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসো। বলেন তো মা এরকম চিন্তা করে কিনা? আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার সন্তানটা কোন জায়গায় যেন অবস্থান করতেছে, এই সন্তানটাকে আল্লাহ তুমি সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করে নিয়ে আসো। দিনের মধ্যে এরকম ঠাড়া মারতেছে, মা বাড়িতে কান্না করতেছে, আসমান থেকে ফেরেশতাও গজব নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর হুকুমে বান্দার মাথার মধ্যে নিক্ষেপ করবে। এই মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ, আজ থেকে বহু বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে মানুষ নামের একটা জাতি বানাইয়া দুনিয়ায় পাঠাইল। মানুষ নামের জাতি পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন। পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, আল্লাহ আপনার বান্দাদেরকে কোন সুসংবাদটা জানাইয়া দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনার উম্মতদেরকে এই দাওয়াতটা দিয়া দিন, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কিয়ামতের ময়দান বানাইবি। আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? একটু জবান খুলে বলেন, সন্দেহ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দিয়ে দেন, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন তো কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির কোনো উপকারে আসবেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবাও চিনবে না, ভাইও চিনবে না, আদরের স্ত্রীও আপনাকে ওই ময়দানে চিনবে না। কেন চিনবে না রে বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ময়দান কায়েম করবে, ওই ময়দানের মধ্যে কোনো ব্যক্তির উপকারে আসবে না। সমস্ত মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের আমলগুলো নিয়ে ব্যস্ত থাকবে। কেন বা ব্যস্ত থাকবে না রে বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ডাকবে। কেন ডাকবে? আল্লাহ তাআলা বলতেছে রে বাজান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে ডাকবে, হে মানুষ সকল, তোমরা সকলে উপস্থিত হয়ে যাও। সমস্ত মানুষদেরকে আমলনামা পেশ করার জন্য বলবে। ওই ময়দানে সমস্ত মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে, বান্দারে তুমি তোমার আমলনামা মিজানের পাল্লায় ওজন দাও। মিজানের সামনে উপস্থিত হওয়ার পরে বান্দা যখন আমলনামা ওজন দিবে, ওই মুহূর্তের মধ্যে বান্দার আমলনামাটা হালকা হয়ে যাবে। বলেন তো ওই কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা হালকা হয়ে যাবে, বান্দার অবস্থা কেমন হবে? বিশাল হবে না? ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে তুমি একটা আমল নিয়ে আসো, একটা নেকি নিয়ে আসো। একটা নেকি যদি আজকে মিজানের পাল্লায় ওজন দিতে পারো,
ময়দানের মধ্যে বান্দার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দা ভাইয়ের কাছে গেল, ভাই চেনে না। ওই বান্দা মায়ের কাছে গেল, মাও চিনল না। বাবার কাছে গেল, বাবা চিনল না। আদরের স্ত্রীকে পরিশ্রম করে খাওয়াইলাম, আলতা সুনু শাড়ি কত কিছু কিনে দিলাম, ওই আদরের স্ত্রীর কাছে গেল, স্ত্রী ওই ময়দানে চিনল না। এলাকার বন্ধু বান্ধবদের কাছে গেলে চিনল না। তারপরে বান্দা আস্তে আস্তে মাথাটা নত হইয়া আবার মিজানের দিকে আসতেছে। এসে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিজানের পাল্লাটা অল্প কিছুক্ষণ পূর্বে হালকা হয়েছিল, আজকে এই মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ মিজানের পাল্লাটা ভারী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে চিল্লান দিয়ে ডাকবে, আল্লাহ। আমার একটা খুশির কণ্ঠে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহকে চিল্লান দিয়ে ডেকে বলবে বান্দা, আল্লাহ, আমি একটু পূর্বেই দেখলাম মিজানের পাল্লাটা হালকা হয়ে আছে। এখন কোন আমলের কারণে, কোন নেক আমল কারণে মিজানের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, বান্দা রে, রঙের দ্বারা দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসার একটা মাহফিল হয়েছিল। ওই মাদ্রাসার ময়দানে বসিয়া কোরআনের কথাগুলো শুনেছিলা, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিলা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেছিলা। এই কথাটা আমি পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিছি, যে সমস্ত বান্দারা দিনই জায়গায় বসিয়া, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের বয়ান হয়, এমন জায়গায় বসিয়া ওই বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিছেন, বাজান আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মিজানের পাল্লাটা ভারী করে দিবে। তারপরে পয়গম্বর বলতেছে, সুবহানাল্লাহি তামলাহুল মিজান, আল্লাহু আকবার তামলাহুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর দ্বারা আপনি আমার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। এই জন্য বলতেছিলাম রে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি তোমাদেরকে নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার যুবক ভাইরা, কথাগুলো ভালো করে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে। আম্মা জান যখন আপনি আমাকে গর্ভে ধারণ করেছে, বিজ্ঞান গবেষণা করে বলেছে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, এই সন্তান দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে মায়ের পেটে কমপক্ষে ৬,০০০ লাথি দেয়। তারপরে বলেন তো, মা আপনি আমার প্রতি কোনো সময় রাগের দৃষ্টিতে তাকায়নি? আওয়াজ দিয়ে বলেন তাকায়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, মা গর্ভে সন্তান আসার পরে মা এত পরিশ্রম করে, খাইতে গেলে খাইতে পারে না, শুইতে গেলে শুইতে পারে না রে বাজান। এত পরিশ্রম করার পরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যখন আপনি আমার দুনিয়াতে আসার সময় হয়েছে, ওই মুহূর্তের মধ্যে আমি আমার মায়ের পেটের মধ্যে বড় বড় 4টা আঘাত করি। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আগমন করার পরে বাজান 1 নাম্বার একটা লাথি মারে মায়ের কলিজা বরাবর। কলিজা বরাবর যখন একটা লাথি মারে, মায়ের কলিজার সামনে একটা পর্দা ছেড়ে বাজান, ওই পর্দাটা মুহূর্তের মধ্যে ফেটে যায়। 1 নাম্বার লাথি যখন মারে, মায়ের ব্যথা শুরু হয়ে যায়। মায়ের পর্দা যখন ফেটে যায়, ওই মুহূর্তের মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে যায়। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? 2 নম্বর আঘাত করে সন্তান যখন দুনিয়াতে আগমন করে, ওই মুহূর্তে
কষ্টের মধ্যে এই বান্দা যখন দুনিয়াতে আসবে, দ্বিতীয় নাম্বার আঘাত করে, দ্বিতীয় নাম্বার আঘাত করার সঙ্গে সঙ্গে মার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে প্রায় 4 থেকে 5 কেজি রক্ত দুনিয়াতে চলে আসে। 5 থেকে 6 কেজি রক্ত যখন দুনিয়াতে প্রবাহ হয়ে যায়, বলেন তোমার শরীর দুর্বল হয় কিনা? আরেকটু জোরে বলেন হয় কিনা? এত কষ্ট করে 2টা আঘাত করার পরে মার এই 2 অবস্থা হয়ে যায়। 3 নাম্বার আঘাত করে, 3 নাম্বার আঘাত করার কারণে বেজান মা অজ্ঞান হয়ে যায়, জমিনের মধ্যে নিস্তেজ হয়ে অনেক সময় পড়ে যায়। মা জমিনে অনেক সময় জমিনে গড়াগড়ি করতে থাকে। আওয়াজ দিয়ে বলেন এই অবস্থা হয় কিনা? 4 নম্বর আঘাত দিয়া বান্দা এমন একটা জোরে লাথি মারে, জোরে 4 নম্বর আঘাতটা করিয়া এই সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে কিছুক্ষণ পরে সন্তানটা ধোয়া সাফ করিয়া পরিষ্কার করিয়া এত কষ্ট করার পরেও মার সামনে যখন সন্তানটা উপস্থিত করার পরে বলেন তোমার মনে খুশি না কষ্ট? আওয়াজ দিয়ে বলেন খুশি না কষ্ট? যেমন ভাবে তোমার দুনিয়াতে আসার পরে মা তোমাকে দেখিয়ে আনন্দ পায়, এত কষ্টের যন্ত্রণার কথা মনে থাকে না বাজান। এই কথাটাই তাফসীরে কিতাবে এসেছে। নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, মা যখন তোমাকে দেখিয়া খুশি হয় সমস্ত কষ্টগুলো বলে যায়। এই খুশিটা সন্তানকে দেখতে যায়, কোলে নেওয়ার পর কিছু টাকা পয়সা হাদিয়া দেয় কিনা? আওয়াজ দিয়ে বলেন দেয় কিনা? আবার ভাই যখন বোনের সন্তানকে দেখতে যায়, যাওয়ার পরে সন্তানটা কোলে নিয়ে সন্তানকে চুমু দেয়, আবার হাদিয়া দেয়। অনেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়, অনেকে অনেক জিনিস নিয়ে যায়। বলেন তো আপনাদের এলাকায় যদি কারো সন্তান হয়, আমরা এরকম টাকা পয়সা জিনিস নিয়ে দাওয়াত খাইতে যাই কিনা? কারণ হলো খুশির সংবাদ দুনিয়াতে আসছে। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই সন্তানকে দেখার জন্য ভাই যখন চলে যায়, ভাই যখন সন্তানটা কোলে নিয়ে চুমু দেয়, এই সন্তানকে যখন টাকা পয়সা হাতের মধ্যে ধরায় দেয়, এই মুহূর্তের মধ্যে বোন ভাইকে বলে, ভাই ও টাকা পয়সা দাও কেন? তুমি আমার সন্তানের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন সন্তানকে বরকতের হায়াতের জিন্দেগি দান করে, লম্বা হায়াতের জিন্দেগি দান করে। আমার মাথায় যত চুল, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই পরিমাণ আমার সন্তানকে হায়াত দেয়। বলেন তো মা এই দোয়া করে কিনা? আরেকটু জোরে বলেন করে কিনা? এই দোয়া যখন মা আপনার জন্য করে নেবে যান, মা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম বাজান, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছে রে বাজান, যখন সন্তান মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে। পিতামাতার সন্তুষ্টির মধ্যে তোমার বরকত, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহও সন্তুষ্টি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বরকত হলো তোমাকে হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। আর যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে, তোমার হায়াতের মধ্যে বরকত থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর পুরস্কার হলো, নবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বরকতের হায়াতের জিন্দেগি দান করবেন। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের জন্য কেমন পাগল ছিল, আর আজকে আমরা কেমন পাগল মায়ের জন্য। মা টাকা পয়সা ফোন দিয়ে চায়, ও বাবা গো টাকা পয়সার প্রয়োজন। বলেন তো বাবা সন্তানের কাছে এরকম ভাবে টাকা চাই কিনা? দুনিয়ার মধ্যে 2 জন ব্যক্তি আপনি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে। কয়জন? নিঃস্বার্থভাবে ভালোবাসে 2 জন। তার মধ্যে একজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে নিঃস্বার্থে লালন পালন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ,
নিঃস্বার্থে, বিনা স্বার্থ কোনো কিছুই না, তারপরেও আপনি আমাকে একদিনও আল্লাহ না খাওয়ায় রাখেন নাই, ঠিক কিনা? হ্যাঁ, আমি যদি নামাজ নাও পড়ি আল্লাহ আমাকে না খাওয়ায় রাখেন না। আল্লাহ তাআলা কত কিছু আপনি আমার জন্য রেখে দিয়েছেন, আমরা একটু চিন্তা করি বলেন। 2 নম্বর হলো যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। 1 নম্বরে একেবারে আমার মা এবং বাবা। দেখেন, মা বাবা নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে, স্ত্রীও আপনি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে না, কোনো একটা স্বার্থের কারণে আপনি আমাকে ভালোবাসেন। তাহলে নিঃস্বার্থ ভালোবাসা যিনি আপনি আমাকে দেয়, ওনার খোঁজখবর রাখার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজান যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তিনার হকের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জায়গায় পাশে দিয়াই তিনার আব্বা আম্মার হকের কথা বর্ণনা করেছেন। এই জন্য বলতেছিলাম রে বাজান, যেই সন্তানটা মাকে খুশি করিয়া কবর পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 6টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুন্দর বরকতের হায়াতের জিন্দেগি দান করবেন। একটু চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বরকতের হায়াতের জিন্দেগি চাই তো ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তানবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বর্ণনা করতেছেন, বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দান করবে। আল্লাহ তাআলা আপনি আমাকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। সন্তান যখন বাড়ি থেকে কোথাও চলে যায়, বলেন তো মায়ের মনটা টাঙ্গা থাকে কিনা বলেন? সন্তানের জন্য মার মন চিন্তিত থাকে, স্ত্রী ঘুমায়া যায়, ভাই বোনেরা ঘুমায়া যায়, সমস্ত আত্মীয় স্বজন গুলো ঘুমিয়ে যায়, বলেন তো কে ঘুমায় না? মা সারাক্ষণ চিন্তা করে আমার সন্তানটা কোথায় গেল, রাত্র হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান আসে না। এই সন্তানের প্রতি সর্বাবস্থায় মার মনটা ব্যস্ত থাকে, কারণ কোথায় জানি কোন মুসিবতের মধ্যে পড়ে যায়। সারাদিন চলে গেল, সন্তান যখন সকাল বেলায় বাড়ি থেকে বের হয়ে দূরে কাজে গেল বা চাকরিতে গেল, যেথায় যাক না কেন, ওই যতক্ষণ পর্যন্ত বাসায় না আসে ওই সময় পর্যন্ত মার মনটা চিন্তিত থাকে আর ব্যস্ত থাকে। একবার বাহিরে যায়, আরেকবার ঘরে যায়, আরেকবার উঠানে যায়, আরেকবার রাস্তার দিকে তাকায় দেখে, আরেকবার দরজাটা খুলিয়া চিন্তা করে, বাবা রে দিনটাতে এরকম আকাশটা এরকম কালো হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে, ঝিলমিল করে আকাশের মধ্যে ফুটতেছে, এরকম ঝিলিক মারতেছে, ঠাডা মারতেছে, আমরা যেটা বুঝি। মা চিন্তা করতেছে, বাবা রে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত আসতেছে না, রাত্র হয়ে গেল, এখন পর্যন্ত আসতেছে না। এই সন্তানের প্রতি মার মনটা সর্বমাঝে টাঙ্গা থাকে, চিন্তায় চিন্তিত থাকে। এই মা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানে গেছে না কেন সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করিয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসো। বলেন তো মা এরকম চিন্তা করে কিনা? আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার সন্তানটা কোন জায়গায় যেন অবস্থান করতেছে, এই সন্তানটাকে আল্লাহ তুমি সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করে নিয়ে আসো। দিনের মধ্যে এরকম ঠাডা মারতেছে, মা বাড়িতে কান্না করতেছে, আসমান থেকে ফেরেশতাও গজব নিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর হুকুমে বান্দার মাথার মধ্যে নিক্ষেপ করবে। এই মুহূর্তের মধ্যে বাজার মা আল্লাহ তাআলার কাছে আঁচলটা উঠে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা কোন জায়গায় জেনে আজ দিনে তো ঠাডা মারতেছে, দিনে ঠাডা দেয় কিনা বলেন? হ্যাঁ, অন্ধকার হয়ে যায়, আল্লাহর হুকুমে ফেরেশতাও ঠাডা নিয়ে হাজির, মাথায় মেরে দিল। মনে করেন এই জায়গায় ঠাডা পড়বে, এই মুহূর্তের মধ্যে মায়ের সন্তান এই জায়গায় উপস্থিত, আল্লাহর হুকুমে ফেরেশতা ঠাডা নিয়ে আসছে, ছেড়ে দেবো মাথায়।
এই মুহূর্তে যে মা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার সন্তানটাকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করো, এরকম ভাবে মা যখন আল্লাহ তাআলার কাছে আঁচলটা পাইতে কাইন্দা দেয়, এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা মাথার ঠাড়া মাথায় নিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই আদমের মা তো তোমার কাছে প্রার্থনা করলে, এখন কি করবো? ঠাডা ফেলাইয়া দেব। এই মুহূর্তের মধ্যে আল্লাহ একটা ডাক দেয়, ও ফেরেশতা এই বান্দার উপর ঠাডা ফেলাইও না, কারণ তিনার মা তো মাত্র আমার কাছে দরখাস্ত করছে। আল্লাহু আকবার। মা যখন দরখাস্ত করলো, দরখাস্ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে, ও আমার ফেরেশতা রে, এই ঠাডা তো এই বান্দার মাথায় ফেলানো যাবে না, এই ঠাডাটা তাল গাছের মধ্যে ফেলাইয়া দে। বলেন তো এই তাল গাছের মধ্যে ঠাডা পড়ে কিনা? আওয়াজ দিয়ে বলেন পড়ে কিনা? আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে সন্তানকে হেফাজত করিয়া ঠাডা মাথায় না ফেলাইয়া এই ঠাডাটা ফেলাইছে তাল গাছের মাথায়। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রিবাজান, যে এই ব্যক্তিরা মা বাবাকে খুশি করাইয়া কবর পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 6টা পুরস্কার দান করবে। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের হায়াতের জিন্দেগি দান করবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর হলো ওই সন্তানটাকে আল্লাহ তাআলা এরকম সম্মানের চেয়ারে বসাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মান কোথা থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। الله أكبر। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছে, বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে সম্মানের মালিক বানাইবে, ইজ্জত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইজ্জতের মালিক বানায় দিবে। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হলো থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছে, বাজান ওই সন্তানটাকে আল্লাহ 4 নম্বর পুরস্কার দান করবে। 4 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। হজ করতে টাকা পয়সা লাগে না। মাকে যখন খুশি করো, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ এই সন্তানটা তো মার খেদমত করিয়া নেক নজরে তাকালে একটা হজের সব হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেক দৃষ্টিতে তাকাইলে হজের সব হয়ে যায়। এই ব্যক্তিটা শত শত হজ অর্জন করেছে, মার খেদমত করে, বাবার খেদমত করে, কারণ বাবাও খুশি, মাও খুশি। আর যেই মা সন্তানের প্রতি খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ নিজে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সন্তানটা মার খেদমত করে, মাকে খেদমত করিয়া আমার মনটা জয় করে ফেলেছে রে বাজার। মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে একবার হজ করাইও, পয়গম্বর রোজা দেখাইও। মাও দোয়া করে, ফেরেশতারাও আল্লাহকে বলে, আল্লাহ এই পাগলটা তো তার মনটাকে, মার মনটাকে জয় করে ফেলেছে। আল্লাহ তাকে হজ করাইছ, কিন্তু মক্কা মদিনা দেখাও নাই। আল্লাহ এই বান্দাটা মার খেদমত করিয়া, মার মনটা জয় করিয়া হজ অর্জন করেছে, কিন্তু আসল বড় হজটা তারে করাও নাই। আল্লাহ এই বান্দাটাকে মক্কা মদিনা দেখার সুযোগ করে দাও। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলি না আল্লাহ। ফেরেশতারা এক বাক্যে এক কণ্ঠে আল্লাহকে বলতেছে, আল্লাহ
বান্দাটাকে হজ করার তৌফিক দান করিয়ে দাও। সঙ্গে সঙ্গে মায়ের দোয়া এবং ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করায়া এই ব্যক্তিকে ওই ময়দানটা আল্লাহ তার নিজ চোখে দেখায়া দেয়, পয়গম্বর রোজা দেখায়া দেয়, কাবা বাইতুল্লাহ দেখায়া দেয়। এই ব্যক্তিকে হজ করায়া সহি সালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। আল্লাহু আকবার। 5 নম্বর পুরস্কার হলো এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বলেন তো মৃত্যু যে আপনি আমার আছে এই জায়গায় কোনো সন্দেহ আসেনি? আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর সময়ের বাজার একদল রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। ওই সমস্ত ফেরেশতারা মাথার পাশে বসিয়া এই ব্যক্তিকে বলবে, বান্দা রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমার কাছে আগমন করেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। ওই বান্দা বলবে, কি সুসংবাদ, কি সুসংবাদ? ওই সমস্ত ফেরেশতা বলবে, বান্দা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের মালিক বানায়া দিছে। তখন বলবে বান্দা, আমি তো বিশ্বাস করি না। এই মুহূর্তের মধ্যে ওই রহমতের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার পাগল তো বিশ্বাস করে না গো মালিক। তখন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সামনে, ওই ফেরেশতাদের সামনে ওই বান্দাকে দেখানোর জন্য আল্লাহর জান্নাত উত্তোলন করে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে জান্নাতের হুরেরা ওই ব্যক্তিকে এরকম ইশারায় ডাকবে, কথা বলবে, দরজায় দাঁড়ায় দাঁড়ায় গান শোনাইবে, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনু রাইদাতু ফালা নাবখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে, কানে কানে বলবে, বান্দা তোমার ভয় না, চিন্তা নাই, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবতরণ করাইছে। এই বান্দাকে যখন এরকম জান্নাত দেখাইবে, হঠাৎ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে। এই ব্যক্তির জানটা রূহটা এমন ভাবে কবজ করবে, এই ব্যক্তির রূহটা এমন ভাবে কবজ করবে একটু টেরও পাইবে না এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন কইল হলো। হঠাৎ করে এই বান্দার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কারের মধ্যে 5 নম্বর পুরস্কার হলো এই ব্যক্তিকে ঈমানের হালতে দুনিয়া থেকে উঠায় নিবে। আল্লাহু আকবার। আমরা ঈমানের হালতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। যদি কোনো বান্দা ঈমানের হালতে কালিমা পড়তে পড়তে এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নেয়, বলেন তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হবে কিনা? জোরে বলেন হবে কিনা? কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সামনে যখন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, আপনি আমাকে প্রশ্ন করবে, রে বাজার মার রব্বুকা, তোমার রব কে? এই ব্যক্তি
বলবে, আর কেউ নয়, যাকে খুশি করার জন্যে আমার মায়ের খেদমত করেছি। আমি হাদিসের মধ্যে শুনেছি, মাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ পাকের সমস্ত কিছুর মালিক আমি হয়ে যাব। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তি কবরে চলে যাবে, প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম। আল্লাহর পয়গম্বর কবরের সাথে রাস্তার যোগাযোগ হয়ে যাবে। রাসূল উত্তোলন করে দেখাইবে, বান্দারে বলে তো মান হাদার রাজুল, ওই ব্যক্তি কে? তিনটা সওয়াল কবরে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোন খেদমত করলে? মায়ের খেদমত করলে বাজার। মা বাবা যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। কয়টা বলেছিলাম? 1 নম্বর বরকতের হায়াতের জিন্দেগি দান করবে। 2 নম্বর সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানের মালিক বানাইবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে শেষ বিদায়টা কালিমা পড়াইয়া কবরে নেবে। সুবহানাল্লাহ। আর একটা হলো বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকবে, বান্দা রে আমাকে পরদেশে তোমার মাতা পিতার খেদমত করেছ। এই বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ডাকার পরে বান্দা হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ডাকবে, ডাকার পরে ডান হাতে আমলনামা দিয়ে বলবে, বান্দা তুমি তোমার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন তো ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দার মনটা খুশি না ব্যস্ত থাকবে? আরেকটু জোরে বলেন, খুশি না ব্যস্ত? এই বান্দার ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون। الله رب العالمين بندك بالبندر আজকে তোমার আমলনামা নিয়া জান্নাতে চলে যাও। এই কথা বলার পরে আল্লাহ পাকের হুকুমে বান্দা পাগল পারা হয়ে দৌড়ায় চলবে জান্নাতের দিকে। যত দৌড়াইবে দেখবে একটা গেটের মধ্যে মায়ের নাম, আর একটা গেটের মধ্যে বাবার নাম। তার বাবা মার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, বান্দা রে আজকে তোমার জান্নাতে যাইতে পারো। আজকে তোমার 2টা জান্নাত সামনে উপস্থিত আছে, একটার মধ্যে মায়ের নাম লেখা আর একটার মধ্যে বাবার নাম লেখা। এই ব্যক্তি যেইটার মধ্যে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দাকে উন্মুক্ত একটা ফিকির করায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম রে বাজান, যারা মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, বাবাকে খুশি করাইয়া মাকে খুশি করাইয়া যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। এই 5টা পুরস্কার আমরা চাইতো ইনশাআল্লাহ। দুনিয়াতে 5টা, আখিরাতে 1টা। এই 6টা পুরস্কার মালিক আমরা কে কে হতে চাই? একটু জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঠে আল্লাহকে দেখে, আল্লাহ আমরা 6টা পুরস্কার চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, এখন এমন একটা সময় হয়ে গেছে সন্তান মাকে চিনে না, বাবাকে চিনে না। 2-4 দিন গেলে সুন্দর একটা টুনটুনি বউ পাইয়া মাকে বলে যায়, লাইলিকে পাইয়া মাকে বলে যায়, বাবাকে বলে যায়। বলেন তো আপনাদের সমাজে এরকম যুবক ভাইরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য কিতাবের মধ্যে এসেছে, তুমি যে আচরণ করবা মায়ের সাথে, এরকম ভাবে তোমার সন্তান তোমার সাথে আচরণ করবে। কিতাবের মধ্যে এসেছে, এক সন্তান বাবাকে বাটি দিয়ে মাইপা বাদ দেয়। কি দিয়া? বাটি দিয়া বাবাকে মাইপা দেয়। এখন দাদা নাতিনে কথা কয়, দাদা রে খুব তো কষ্ট হয়, নিজের অধীনে কোনো কিছু নাই, সন্তানের অধীনে যখন সব চলে যায়, বলেন তো মা বাবা অসহায় হয় কিনা? নাতিনদের সাথে গল্প গুজব করে, বলে, বাইরে আমার তো যেই বাদ তোর মাইতে আমার তো পেট ভরে না,
নাতিন একদিন হঠাৎ করে দাদাকে একটা বুদ্ধি দিল, দাদা যে বাটি দিয়ে আমার আম্মা জান তোমাকে ভাত মাইপা মাইপা দেয়, এই বাটিটা ভাঙ্গা লাও। কি করো? ভাঙ্গা লাও। আরেকদিন খাইতে বসে, খাওয়ার পর হঠাৎ করে টেবিল থেকে বাটিটা ফেলাই দিয়েছে ইচ্ছা করে। যখন এই বৃদ্ধ বাবার সন্তান সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যায় বাড়িতে আসছে, বউয়ের চিল্লানি ঘরের মধ্যে কোনো কিছু আর